হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি অনেক পুরাতন, তারপরে আমি শেয়ার করলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, উপভোগ করবেন। কেমন হইলো কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এইখানে হচ্ছে অনেক মজাদার দুম্বার গোস্ত দিয়ে বিরিয়ানি। তো এই বিরিয়ানি বানানোর প্রসেসটা আমি করেছিলাম অনেক সুন্দরভাবে। আমি কিভাবে প্রসেসিং করেছিলাম আপনাদেরকে আমি দেখাবো, যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। আর এই বিরিয়ানিটি খেতে অনেক স্বাদ হয়েছিল। এটাকে কি বলে, জয়তুন বিরিয়ানি, কালো জয়তুন বিরিয়ানি, এবং সঙ্গে ছিল দুম্বার গোস্ত এবং ওইখানে ধনেপাতার চাটনি, তারপরে সালাদ ছিল, বোম্বে মরিচ ছিল, কাঁচা মরিচ ছিল এবং অনেক সুস্বাদু একটি সবজি ছিল, যেটা কল্পনার বাহিরে এত টেস্টি হয়েছিল। কীভাবে বুঝাবো, এত ইয়ামি হয়েছিল খেতে। তাহলে চলেন ধীরে ধীরে এই প্রসেসিংটা আমি শুরু করে দিই এবং আশা করি আপনারা আপনাদের মনের সুন্দর মতামতটি জানিয়ে এবং নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলেন রান্নার প্রসেসিংটা এখন শুরু করব। ভিউয়ার্স, এখানে আমি দুম্বার গোস্ত নিয়েছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, হলুদ নিয়েছি। আর এই দুম্বার গোস্তটাকে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ দেওয়ার পর মরিচ এবং হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং কড়াই বসিয়ে কড়াইয়ে এটা ফ্রাই করে নিয়েছি। তো ফ্রাই করার পর ওইটা দিয়ে আমি বিরিয়ানিটা বানিয়েছি। তাহলে দেখতে থাকেন। এবং ফ্রাইটি অনেক সুস্বাদু হয়েছিল। এভাবে যে দুম্বার গোস্ত যেটা ছিল ফ্রাই কাঁচা খাইতে, মানে কী বলবো, বিরিয়ানি ছাড়াই খাইতে অনেক টেস্ট হয়েছিল। আমি একটা ফ্রাই করার পরে খেয়েছিলাম, খুবই স্বাদ লেগেছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খেতে পারেন। গরুর গোস্ত দিয়ে, মুরগি দিয়ে এভাবে আলাদা ফ্রাই করে তেলে খেয়ে দেখতে পারেন। খুবই টেস্ট হয়, খুবই মজাদার হয়। এবং আমি ওইখানে ম্যাক্সিমাম 2 কেজির মতো দুম্বার গোস্ত ছিল, সেটাকে আমি ভালোভাবে ফ্রাই করেছিলাম তেলে। ভিউয়ার্স, আমি এটা কড়াই বসিয়েছি এবং ওইখানে পরিমাণ মতো আদা বাটা দিয়েছি এবং রসুন দিয়েছি, কুচি কুচি করে কাটা ছিল। ওইগুলো কিছুটা পেকে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দেব এবং পেঁয়াজ দেওয়ার পর আমি ধীরে ধীরে একটা মশলা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ওই রান্নাটা বানিয়েছিলাম। তো আমার পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। ওইখানে আছে হলুদ, মরিচ, জিরা, কালো জিরা, লবণ, কারি পাউডার, জিরা পাউডার, গরম মশলা, সব কিছু একসঙ্গে আমি ওইটাতে ছেড়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলাটি হয়ে যাওয়ার পর আমি এখানে শসা দিয়েছি। শসাটা কিছুটা পাকার পর আমি ক্যাপসিকাম দিলাম পরিমাণ মতো, এবং ক্যাপসিকাম দেওয়ার পর আমি এটাতে টমেটো ইউজ করব। তো আমি পরিমাণ মতো টমেটো দিয়ে দিয়েছি। তো এগুলা কিছুটা পাকার পর আমি যে দুম্বার গোস্তগুলো বেজে রাখছি সেখান থেকে আমি 1/2 কেজির উপরে সেটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি সবজিটা ভালোভাবে রান্না করে নেব। এই হলো আমার অনেক মজাদার একটি সুস্বাদু টেস্টি একটি সবজি। ওইটা খাইতে রুটি অথবা গরম ভাতের সঙ্গে খুবই স্বাদ লাগে, খুবই।
ভিউয়ার্স, আমি এই পাতিলাতে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আগেই, পেঁয়াজ রসুন, এবং এখন আমি চাউল দিলাম এবং কয়েকটা কালো জয়তুন দিলাম এবং ভালোভাবে আমি এখন চালগুলোকে বেজে নেব। বেজে নেওয়ার পর আমি ওইটাতে তেমন বেশি মশলা ইউজ করব না, একদম সাদা, অল্প পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা বাটা দিয়েছি, একটুখানি জিরা গুঁড়া দিয়েছিলাম। এখন আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই দুম্বার গোস্তগুলো আমি ছেড়ে দেব। ওইটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ ভাজার পর আমি পরিমাণ মতো পানি ইউজ করব এবং এই বিরিয়ানিটা আমি বানাবো। ভিউয়ার্স, আমার এই সবজিটা বানানো হয়ে গেছে। আমি এটার উপরে কিছু ধনেপাতা কুচি করে রাখা ছিল, সেটা আমি ছিটিয়ে দিয়ে দিলাম স্বাদের জন্য। ভিউয়ার্স, আমি একটা চাটনি বানাবো। এখানে রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এবং কয়েকটা সরষে আমি সেটা ভালোভাবে ভেজে নেব। আর ওইদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, খুবই সুস্বাদু, মশলা ছাড়া। এত বেশি ইয়াম্মি হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে হ্যাঁ, ভিডিওটি অনেক পুরাতন, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। খুবই খুবই মজাদার হয়েছিল এটা খাইতে, এত বেশি স্বাদ, এত বেশি মজাদার হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন, এবং আপনাদের মনের সুন্দর মতামত আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আমার হাতের রেসিপিগুলো। ভিউয়ার্স, এই সবগুলো উপকরণ দিয়ে আমি একটা পেস্ট বানাবো। আমি প্রথমে এগুলা ভেজে ব্লেন্ড করে নেব এবং করে নিয়েছি, এবং ধনেপাতাও কুচি করে কাটা ছিল, সেটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন, অনেক মজাদার একটি চাটনি হয়েছে, অনেক স্বাদ। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা সবাইকে। যদি নতুন কেউ হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা। কেমন হইলো আমার জয়তুনের বিরিয়ানি রেসিপিটি, আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চাটনি এবং সবজিটি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Want you to dream, I want you to dream.